আজকে গেছিলাম মায়ের হাতের চালের আটার রুটি খেতে। দেখো এইখানে মা, ভাবি, আমার বোন, আমি সকলে মিলে কিন্তু বানিয়ে নিলাম চালের আটার রুটি। তো দেখো খুব সুন্দর হয়েছে, এখানে রুটিগুলো নরম নরম ফুলে পুরো লুচির মতো হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানে রুটি। আর এখানে দেখো আমার ছোট্ট আদরের বোন এখানে আমাদেরকে হেল্প করে দিচ্ছে, অনেকই ভালো। তো যাই হোক, আর এখানে দেখো আটা নিয়ে নিয়েছি, এই আটাগুলো কুটানো হয়েছে রুটি খাওয়ার জন্য। আর শীত মানেই তো বুঝতে পারছো নানান রকমের পিঠে খাওয়ার দিন, শীত মানেই অন্যান্য দিন অতটাও চাহিদা থাকে না খাওয়ার। তো যাই হোক, সেই দিনকে রাত্রে তো ওখানেই মায়ের হাতে রুটি খেয়ে এলাম। আর করেছিল দেশি মুরগির ঝোল, খুব সুন্দর হয়েছিল মাশাল্লাহ। আর বাড়িতে এসে দেখো সকাল সকাল তাজা তাজা শাকসবজি নিয়ে নিয়েছি। ধনে পাতা নিলাম, টমেটো নিলাম, বেগুন নিলাম, আর নিলাম শসা, আর নিয়েছি বেথুয়া শাক। এই বেথুয়া শাকের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। এত সুন্দর নরম নরম বেথুয়া শাকগুলো এর মধ্যে কিন্তু দেব মানে শুকো মাছ দিয়ে কিন্তু চচ্চড়িটা বানাবো। আর এখানে দেখো টকের ডাল বানিয়েছি, এতে দিয়েছিলাম মটরশুঁটি কয়েকটা রাখা ছিল, আর দিয়ে দিলাম শীত মানেই তো ধনেপাতা, সবটাই যাই বুঝতেই পারছো, ধনেপাতা মানেই মানে যে কোনো তরকারির টেস্ট অসাধারণ করে দেয়। আগে যদিও খেতাম না, এখন কিন্তু খেতে বেশ ভালো লাগে, টেস্টও মনে হয়। তো যাই হোক, মাছের সাথে তো খুবই টেস্টি লাগে, মাছ, ডাল, তারপরে মাংসের তরকারি সবই কিন্তু ধনেপাতা যায়। তো দেখো এখানে টমেটো কিন্তু দিয়ে টকের ডাল বানিয়ে নিলাম। আর আজকের দুপুরের লাঞ্চে ওই যে বললাম বেথুয়া শাকের চচ্চড়ি, ডাল, আলু মাখা, আর মায়ের হাতের রান্না, এই যে দেশি মুরগি রান্না করেছিল ওই তরকারি আছে ফ্রিজে রাখা। আর আর অনেক রকমের তরকারি দিয়েছে, ওইগুলো সব ফ্রিজে রাখা আছে। তো যখন খাবো তখন ফ্রিজ থেকে বের করিয়ে ওইগুলোকে গরম করে নেব। আজকের মতো ভিডিও কিন্তু এইখান পর্যন্ত। সকলে ভালো থেকো, শীতে সকলের যত্ন রেখো। তো যাই হোক, আর আজকের মতো ভিডিও এখান পর্যন্তই। আল্লাহ হাফিজ, আরও আসছি নতুন একটা ভিডিওর সাথে।